দৌড়ে বাস ধরে উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম। রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে দরদাম করতে করতে বাস মিস হয়ে যাচ্ছিল। এক্সাম আছে এদিকে, পরে হেল্পার নায়কের মতো হাত বাড়িয়ে দিয়ে হাত ধরে টেনে তুলে আমিও সুস্থভাবে উঠতে পারলাম বাসে। তারপর ছেলেটাকে খেয়াল করতেই ধুম করে প্রেমে পড়ে গেলাম। আহা, এত সুন্দর ছেলে! হঠাৎ মনে পড়লো আজকাল বাসের হেল্পাররাও কত স্মার্ট হয়ে গেছে। এই যে মিস, এবার আমার হাতটা ছেড়ে দিয়ে সিটে গিয়ে বসেন। আমি ছেলেটি হাতটা টেনে ধরেছিলাম ব্যালেন্স রাখার জন্য। যখন হাতটা ছেড়ে দিলাম দেখি তার ফিটিং হাতা 2 ইঞ্চি ঝুলে পড়েছে। এর থেকে আমার হাতটা ধরতেন, তাও ভালো ছিল। এটা কি করলেন? আমিও নির্লজ্জের মতো হাতার অবস্থা দেখে হেসে ফেললাম। ছেলেটা বিরক্তির এক চাহনি দিল। বাসের সিট ফাঁকা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। পরে এক লোক এসে টাকা চাইতেই ভরকে গেলাম। এই তো হেল্পার! তাহলে এত সময় যাকে হেল্পার ভাবছিলাম সে আসলে হেল্পার নয়, যাত্রী। ভাবনাই ঘোর কাটলো ছেলেটার কথায়। টাকা নিয়ে বেরোনি বাসা থেকে? কখন থেকে আপনার কাছে বাস ভাড়া যাচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন? টাকা হাতে না দিয়ে এসব পিসি বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে দেয় কেন বুঝছি না। শুনুন ভাই, ওনার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। আমি মুচকি হাসলাম। কে কি বলছে করছে তাতে তো আমার ধ্যান নেই। আমি এক দৃষ্টিতে বেহার মতো ছেলেটার দিকে চেয়ে আছি। বিরক্তির রেখা তার কপালে ফুটে উঠেছে। আরো বেশি দারুণ লাগছে তাকে। এই যে মিস, কোথায় যাবেন? ডান হাত এগিয়ে ব্যাস দেখাতেই আমার স্কুলের নাম পড়ে নিল সে। আমি মুহূর্তে তার গোলাপি ঠোঁট দুটো নাড়ার সুন্দর মুহূর্ত উপভোগ করছি। একজন বয়স্ক লোকের পাশে দাঁড়িয়েছিলাম। উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাস ব্রেক করায় সিট ধরতে গিয়ে ওনার চুল মুঠি করে ধরে ফেলেছি। ঘুম থেকে উঠে একটা চিৎকুট দিল, এদিক ওদিক তাকালো। বেচারা ভদ্রলোক হয়তো বুঝতে পারেনি কি কাহিনী হয়েছিল। ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলাম। ডান পাশের ছেলেটা হাত টেনে আমাকে অন্য পাশে সোজা করে দাঁড় করিয়ে দিল। আমি একটু ছেলেটার আড়াল হওয়ার কারণে বুড়ো লোকটা ধরতে পারলো না কাজটা কার। এই মেয়ে, তুমি কি বোকা? কি করলাম মাত্র? লোকটা যদি দেখতে পেত কাজটা তোমার, টেনে থাপ্পড় দিত। হাতের 4-5টা চুল ছিঁড়ে চলে আসছে দেখে আমি হেসে ফেলাম। আর ছেলেটা রাগ দেখালো। তোমাকে আমি কিছু বলছি আর তুমি হেসে যাচ্ছ? ওনার ধমকে হাত উঁচু করে চুল দেখাতে ছেলেটাও মৃদু হাসলো। সামান্য কয়েক সেকেন্ডের জন্য আবার স্বাভাবিক হয়ে দাঁড়ালো। আর আমি তার হাসি দেখে আরও একবার ফিদা হয়ে গেলাম। তুমিও না? তোমার নাম কি? ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে আমার দিকে ফিরে। আর তার প্রশ্নের সাথে গাড়ি এমন ব্রেক করলো, আমি ছেলেটার সাথে এমন শক্ত কইরা টান দিয়ে ধরছি যে সামনের অংশ ছিঁড়া গেছে। সবাই তাকালো। আমি ভরকে গেলাম। ছেলেটা একবার তার শার্টের দিকে দেখছে তো একবার আমার দিকে। সে আর কিছুই বলল না, হয়তো রাগ কন্ট্রোল করতে চুপ হয়ে গেছে। আর বাকি সবাই ভাবছে আমি নিরীহ প্রাণী। তো ম্যাডাম, এবার আপনি হাসছেন না কেন? হাসেন, জোরে জোরে হাসেন। সরি ব্রো, আসলে। এই মেয়ে, তোমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে কে? তোমাকে তো চিড়িয়াখানায় রেখে সব পজিশন টিকিট কেটে লোকে তোমার অদ্ভুত কাণ্ড দেখবে। না মানে। আই থিঙ্ক এর তোমার স্কুলের বাস স্টপ। বাইরে চেয়ে দেখি আসলেই তাই। দ্রুত নেমে পড়লাম বাস থেকে। পিছু ঘুরে একবার ছেলেটাকে দেখবো, তার হলো না। বাসটাও চলে গেল। আর আমার বান্ধবীও এসে আমার হাত টেনে হাঁটতে লাগলো। রাইসা, আমার কথা শুনতে পাচ্ছিস? তখন থেকে চুপ করে আছিস, কোনো অ্যান্সার দিচ্ছিস না কেন? দোস্ত, বাসের ভিতর এমন একটা ছেলেকে আজ দেখছি না, জাস্ট ওয়াও। তুই চিন্তাও করতে পারবি না কতটা হ্যান্ডসাম, গুড লুকিং ইয়ার। চুপ কর তো। প্রতিদিন তোর বাসে করে আসার সময় একটা না একটা ক্রাশ থাকি। এ পর্যন্ত ঠিক কতটা ছেলেকে দেখে এসব কথা বলেছিস তা তো গুণও শেষ করা যাবে না। আরে না রে ইয়ার, আজ অন্য দিনের থেকে আলাদা। শোন না, ছেলেটা না। চুপ। আর একটা কথাও যদি কোনো ছেলের নামে বলছিস, আজ লাস্ট পরীক্ষা, দয়া করে মাথা ঠান্ডা করে পরীক্ষা শেষ কর।
তারপর তোর যতটা আসছে সবগুলো গল্প শুনবো। আরে ধুর, পরীক্ষা তো ভালোই হবে। পরীক্ষা নিয়ে ভাবিস না তো। শোন না দোস্ত, আজ আমি আর তোর এসব কথা শুনবো না, গেলাম ক্লাসে। ধুর, শুনলি না তো? ঠিক আছে, পরীক্ষার হলে বসে পিছু ডাকিস একবার, তারপর দেখব। হেই, আমি তো মজা করেছিলাম, তুই সিরিয়াস নিচ্ছিস কেন? কি জানি বলছিলি, নতুন ক্রাশ? তারপর এখন আসছস লাইনে, যা মাপ করলাম। শোন, ছেলেটা যে দারুণ না দেখতে, তুই একবার দেখলে ঠিক প্রেমে পড়ে যাবি। খুব ভালো, কিন্তু আমি প্রেমে পড়ে গেলে তোর তো আমার সতীন হতে হবে, তাই আমি প্রেমে পড়ি না। তুই ঠিকানা, ফোন নাম্বার, নাম কিছু জেনে এসেছিস যাতে পরে খোঁজ বার করা যায়। ঠিক তখনই ক্লাসে বসার সময় হয়ে গেল, আর দাঁড়ালে লেট হয়ে যাবে। চল, পরে বলছি বের হয়ে। আল্লাহ বাঁচিয়েছে এই পাগলের হাত থেকে। ভাইয়া শোন না, তুই 3 দিনের জন্য ফুপির বাসায় বেড়াতে চলে যা। কতদিন পর বাড়িতে এসেছিস, ফুপি তোর কথা খুব বলে। তার প্রয়োজন নেই, পুপি কাল আসছে আমার আসলে কথা শুনে। ধুর, ও হ্যাঁ, খালামণির বাসায় তো তোর যেতেই হবে। খালামণি ফোন করে কত কান্নাই না করেছিল, তোকে কতদিন দেখে না। খালামানি অন দি ওয়ে, এখন কারণের কাছে বকবক না করেই যা, কাজ করতে দে। আরে শোন না, চাচ্চু, হ্যাঁ বড় চাচ্চু, বাসায় তোর যেতেই হবে। চাচ্চু না শুনবে না, শুনবে না। চাচ্চু তো সেই ভাইয়ার ইশারায় নিচে চেয়ে দেখি চাচ্চুর সব পরিবারে হাজির। মেজাজ গরম হয়ে গেল। কাহিনি কি বলতো? তুই আমাকে বাসা থেকে তাড়ি দিচ্ছিস কেন? না মানে ভাইয়া, তোকে বাড়ি থেকে তাড়াতে কেন চাইবো? তোর আসলে বাড়িতে বোরিং লাগে, তাই আর কি। চুপ, মিথ্যা বলছিস কেন এখনো? সত্য বল, সমস্যা কি? আর আমার একটা খুবই বদনজরওয়ালা বন্ধু আছে, পরীক্ষা শেষ কালই হাজির হবে আমার বাড়িতে। তুই বাড়িতে থাকলে তো প্রতিবার মিথ্যা বলে ওকে আনি না। ও ভীষণ খারাপ মেয়ে, তোকে দেখলে যে কি করবে আর কি বলবো। মানে কি সব বলছিস? নিচের বান্ধবীর ব্যাপারে এসবকে বলে? কি ব্যাপার? আমার ব্যাপারে কি বলছেন আপনারা? ও মা, এতে এই ছেলেটা কে? তোর ভাই? আর ইয়ার ইনি তো। মুখ চেপে ধরলাম। হ্যাঁ, তোর ব্যাপারে কিছু বলছিস না? তুই কোথা থেকে টপকেছিস? তোর তো কাল আসার কথা, এখন কেন এখানে? কি আরে কি করছিস কি? ওর মুখটা স্যার, নাহলে কথা বলবে কি করে? ও হ্যাঁ হ্যাঁ, চল আমার ঘরে চল, বসে কথা বলবো। অনেক দূর থেকে এসেছিস। আরে ধুর, সব তো। হেই ব্রো, আপনি সে যে যার সাথে আমার বাসে দেখা হয়েছিল 2 দিন আগে? তুমি সে মেয়ে, তোমাকে ভোলা যাবে? যা যা কান্না করছিলে সামান্য 45 মিনিটে। সরি ব্রো, আসলে আমি লজ্জিত আমার কাজের জন্য, কিন্তু বিশ্বাস করেন, বাকি আমি খুব ভালো মেয়ে। হ্যাঁ ইতি, বল না আমি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সে খুব ভালো মেয়ে। এবার চল রাইসা। ভাইয়া, তুই না কাজ করেছিলি, কর, আমরা আসি। আরে ধুর, তুই যা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আসছি। ভাইয়া, আপনি কি তবে ইতির ভাইয়া? জি, আর তুমি ইতির বান্ধবী রায়সা, রাইট? জি জি, আমরা খুব ভালো বন্ধু, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনাকে আগে কেন দেখিনি বলেন তো? ইতিকে কতবার বলছি আপনি এলে আমাকে দাওয়াত দিতে, মেয়ে দেয়নি। ভাবছে আপনার ভাগের খাবার বন্টন হয়ে যাবে। খুব চালাক ইতি, কি রে, তাই না? ধুর, আচ্ছা এবার পরে কথা বলিস। ভাইয়া তো চলে যাচ্ছে না, থাকছে, তুইও থাকিস। ইতি জোর করে টেনে নিয়ে এলো ও ঘর থেকে। দোস্ত, তুই এতদিন তোর ভাইকে কেন দেখাস নাই আমাকে? আগে বল, তোর কাল আসার কথা, আজ কেন এসেছিস? যাতে তুই তোর ভাইকে লুকাতে পারিস। বাট বোন, তোর ভাই তো আমার লাস্ট পরীক্ষার দিনে ক্রাশ। লুকাতে পারলাম কই, সবই তো আমার ফাড়া কপাল। অদ্ভুত মেয়ে, এতটুকু পিছিয়ে ভাব এমন যেন সব থেকে ম্যাসিভ। দেখে যতটা বোকা ভেবেছিলাম আসলে তেমন নয়, কিন্তু সুন্দর, গোলুমোলো এক আলো। হে রায়সা, ওদিকে কোথায় যাও? ছাদে যাবেন ভাইয়া? আরে আসেন না, একবার আমার সাথে দেখবেন, ভালো লাগবে।
সাত সকালে শীতের দিনে কুয়াশা ঢাকা শহর দেখা যাবে। অনেক মজা। আসেন আসেন। তোমার হাতে চা এত সকালে কে করে দিল? ইতিকে বলবেন না, আমি করেছি। শুনলে রাগ করবে, বলবে বাসায় এত মানুষ থাকতে আমি কেন হাত পুড়িয়ে কিচেনে গেলাম। সূর্য এখনো উঠতে পারেনি যথেষ্ট, আদা রেখারা এখনো চারপাশ। সূর্য উঠে গেলে তো মেন মজাই পাবো না। সূর্যোদয় দেখব বলেই তো এত সকালে উঠেছি। দেখবেন একটু পর আকাশ চিরে কত সুন্দর গোল রক্তলাল রশ্মি বের হবে সূর্যের। আমাকে চা দিবে? খাবেন? আপনিও চা খান। এটাই তো কয়েক চমক দিয়েছি। দাঁড়ান, আরেক কাপ করে আনছি। এইটা থেকে খাই না, মানে কষ্ট করে তোমাকে আবার তৈরি করতে গেলে তো সূর্যোদয় হয়ে যাবে, তুমি দেখতে পাবে না। খারাপ আইডিয়া নয়, নিন। আপনি এত সুন্দর কি করে হলেন? কে শুকলাম? রায়সা পিঠে হাত বুলিয়ে দিল, মুচকে এসে আবার চায়ের কাপে চুমুক দিল। নট ব্যাড, খুব সুন্দর চা বানাও তো। সত্যি বলছেন? হাই, আমার তো এতদিন বিশ্বাসই হতো না। যখন বড়মা বলতো, এখন মনে হচ্ছে সত্যি আমি সুন্দর চা করি। মেয়েটা নিচের হাতে নিজেই চুমু খেলো। অবাক হয়ে গেলাম তার পাগলামি দেখে। আপনার হাসিটা আরো বেশি সুন্দর। মাঝে মধ্যে একটু হাসবেন। দু চারটা মেয়ে সেই হাসি দেখে বেহুশ হয়ে গেল, দোষ নেই। তুমি তো সমবয়সী, রাইট? বাট তুমি খুব চঞ্চল এবং মজার একটি মেয়ে। এখন পিছিয়ে আসছে বলে ঠিক আছে, বাট বড় হওয়ার সাথে সাথে অভ্যাসগুলো বদলে ফেলো না। সবসময় এমন থেকো, ভালো লাগে। ধন্যবাদ জনাব। আমি তো লজ্জায় পাচ্ছি এবার। তোমার ফ্যামিলিতে কে কে আসছে? ইতি কখনো বলেনি, তাই না? ওই শয়তানি কখনো চায় না আপনার সাথে আমি দেখা করি। আমি অনাথ। বাড়ির পাশের এক মহিলা, যাকে আমি পরমা বলে ডাকি, সেই আমার দেখাশোনা করে বড় করেছে। তার সাথেই আমি থাকি। আই এম সরি, তোমার ফ্যামিলি জানতাম না। দেখেন, সূর্যোদয় শুরু হয়েছে। আকাশ পানে চেয়ে দেখেন কত সুন্দর এই দৃশ্য। তোমার খুব পছন্দ মনে হচ্ছে। ওই তুই এখানে, আর আমি ঘুম থেকে উঠে তোকে খুঁজতেছি। ভাইয়া, তুমি এখানে কি করো এই পাগলের সাথে এত ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে? তোর ভাইটাকে পটানোর ট্রাই করছিলাম, বুঝছিস? যা সুন্দর দেখতে। লজ্জা শরমে মাথা খেয়েছিস, কি সব বলিস? আয় নিচে 1 মিনিট, 1 কাপ চা। আর তোরা তো দুজন, আমি যতদূর জানি দুজনে চা পাগল। কি কাহিনী বলো তো? দুজনে 1 কাপে খেয়েছিস নাকি একজন খাস নাই? এটা তো আমার দেখলেও বিশ্বাস হবে না। যদিও তুই যা ভাবছিস তাই বলেই মুচকি হাসলাম। ইতি রেগে উঠল। আহ, কি শুরু করছিস ইতি? ও তোর বেস্ট ফ্রেন্ড, এমন করে কথা বলে? বেড়াতে এসেছে, এখন তোর মেহমান। বিয়ে ঠিক কর, আমি নিচে যাচ্ছি। হেসে ফেলাম। ইতির আগে ফুঁসছে। ইতির বেস্ট ফ্রেন্ড আমি হয়তো নই, জোর করেই আমি ওর ফ্রেন্ড, কিন্তু আমার জন্য ও আমার বেস্ট ফ্রেন্ড। অনেক কিনা, তাই একটু কম পছন্দ করে, আমি বুঝি। আর এখন তো তার ভাই আমার ক্রাশ বলছি। সত্যি করে বল তো, তোরা এত সকালে দুজন ছাদে কি করতে এসেছিস? তুই কি ভাইয়াকে প্রপোজ করেছিস নাকি? দেখ রাইসা, আগে থেকে বলছি এটা তুই কখনোই করবি না। আমার ভাইয়ের জন্য পাত্রী ঠিক করা রয়েছে। এবার ভাইয়ের রাজি হলে বিয়েটা হয়ে যাবে। আরে প্রতিবারের মতো এবারও আমি মজা করছিলাম। তুই তো জানিসই, ছেলেদের প্রতি ক্রাশ খাওয়া আমার কাছে সকাল বিকালের কাজ। সিরিয়াস নয় ইয়ার। আর দেখেছিস আমি কত পিচ্ছি? তোর ওই বইরা ভাইয়ের গলায় ঝুলবো না। রিল্যাক্স ম্যান, ওমেন। সত্যি তো? 100%। চল এবার নিচে কিছু খেতে। পেটে পিঁপড়া দৌড়ে বেড়াচ্ছে খাবারের খোঁজে। ইতি, রায়সাকে দেখছি না সে, কোথায় ও? ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? রাইসা আমার ফ্রেন্ড, তুমি কেন কি খুঁজছো? না, এমনি বললাম, সকালে পর তো দেখি নাই আর, তাই মেয়েটা পিছিয়ে গেলেও কথা বলে পাকা পাকা, তাই না রে? এটাই তো সমস্যা। যাই হোক, রাইসা সকালে খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে। মানে কিন্তু কেন? ওনা থাকবে কথা ছিল। তোমাকে কথা দিয়েছিল নাকি? না মানে, তুই তো বলছিলি ও 3 দিন থাকবে। থাকতে চেয়েছিল, আমি ওকে পাঠিয়ে দিয়েছি। বাসায় তুমি থাকার কারণে আমাদের সব মেহমানরাও আসছে।
আরও আসছে। এত ঝামেলায় ওর না থাকাই বেটার। সবাই চলে গেলে তারপর আসতে বলবো। ও আচ্ছা শোন, আমার ফোনে না ব্যালেন্স নেই, তোর ফোনটা হবে? টেবিলে রাখা দেখো। সরি বোন, কেন যেন আমার রাইসের জন্য খুব মন খারাপ করছে। জানি এটা অহেতু, তবু রাইসের খোঁজ নিতে হবে, না হলে মনটা শান্ত করতে পারছে না। ওর নাম্বার নিশ্চয়ই ওর ফোনে পাবো। হ্যালো, কোন হালাই বিয়ান রাতে ফোন করে রে? ওই মিয়া, কমন সেন্সের অভাব আসেনি তোমার? থাকলে আমায় বলতা, 1 ড্রাম পাঠাই দিতাম। তারপরও ভোর রাতে ফোন করে মোর শান্তির ঘুম নষ্ট করছো কিল্লাই। রাখো। চমকে মোর কান থেকে সরলাম। এই মেয়ে কী সব বলছে? পিসি বলা বলা চেহারা ভেবে কত না মন খারাপ করেছি, আর সে দিব্যি ঘুমাচ্ছে, সাথে বকেও দিচ্ছে। অদ্ভুত ক্যারেক্টার। আবার ফোন করস? ওই, তোর ঘরে মা বোন নেই নাকি প্রেমিকার অভাব পড়েছে? সকালে ফোন দিস, বাসায় যেয়ে তোর ঠ্যাং পা ভেঙে আসবো। এখন আমাকে ঘুমাতে দে। হেই, কী সব বলে যাচ্ছ? আমাকে বলার সুযোগই তো দিচ্ছ না। আমি ইপ্তি, দয়া করে তোমার বাসার ঠিকানাটা দাও। তুই ইফতা না ফিফতি, তাতে আমার কি বে? ঠিকানা লিখ বলতেছি। আসিফ ঠিকানা নিয়ে জিপিএস সেট করে আমি অবাক হয়ে গেলাম। এই মেয়ে আমাকে থানা ঠিকানা দিয়েছে, আবার ফোন দিয়ে ধমকে উঠলাম। কে কে কে? ঘুম ছুটছে তোমার? আমি ইপ্তি, ইতির ভাই। সঠিক ঠিকানা সেন্ড করবে এখনই, ফাস্ট। আরে আপনি? ফোন কেটে দিল। ভেবে চিনতে ঠিকানা দিয়ে দিলাম। ঘুম ছুটে গেল। 45 মিনিটের মাথায় জানালায় টোকা পড়লো। ভয় পেয়ে গেলাম। সাথে মেসেজও এলো। মেসেজ পড়ে চোখ কপালে। রাত এখন 2টা। এখন আমার ঘরের জানালা এসে দাঁড়িয়ে। বিশ্বাস করতেও ভয় করছে। দোমনা করে জানালা খুলে দিতেই ঘরে ঢুকে পড়তেই আমি ভরকে গেলাম। এত লেট করছো কেন জানাল খুলতে? আপনি কি করে জানেন এইটা আমার রুমের জানালা? তুমি যে সহ্য পাগল, এই জানালাটা ছাড়া বাসার চারপাশে আর তেমন জানালা পেলাম না যার থেকে সুন্দর মতো আকাশ দেখা যাবে, তাই আইডিয়া করে নিয়েছি। রাত কয়টা বাজে জানেন? আপনি এখানে কেন? কয়টার বাজবে? 12টা হয়তো। এটা কোনো রাত হলো? এত দ্রুত কেউ ঘুমায়? এইটা রাত 2টো ভাইয়া, 12টা না। আর 12টা হলে আপনার আসা ঠিক হতো না। সেদিন আমাকে না বলে চলে আসছো, তারপর আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলে না। তোমার নাম্বারটাও ইতির ফোনে পাইনি। গত 2 দিন অনেক চেষ্টার পর আজ তোমার নাম্বার ঠিকানা পেয়ে ছুটে এসেছি। রাত অথবা দিন ভাবরাতে আসি, শুধু মনে হয়েছে তোমাকে খুঁজে বের করে এক নজর দেখতে। পাশের ঘর থেকে বড় মা এলো। দরজা আমার সব সময় খুলে রাখা অভ্যাস। আর এসেই ইপ্তির বুকে আমায় দেখে বড় মা থমকে গেল। আমি ভয় পেয়ে গেলাম। বড় মা কি ভুল বুঝবে এখন আমায়? ভয় পেও না, তোমাকে আমি বিয়ে করে নিতে প্রস্তুত পিসছি। তোমার সম্মান নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে। বড় মাকে আমি ম্যানেজ করেছি। ইপ্তি আমায় ছেড়ে বড় মায়ের সামনে যেয়ে দাঁড়িয়েছে। ভয়ে আমার হাত পা কাঁপছে। বড় মা হেসে দিল, সাথে ইপ্তি। আমি বুঝতে পারলাম না কাহিনী। ইপ্তি বড় মার পায়ে হাত দিয়ে সালাম করলো। ব্যাপার এমন যেন আগে থেকেই তারা পরিচিত। কি বলো তো কাকিমা, তোমাকে এখন বড়মা ডাকবো নাকি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে যে কাকিমা ডাকতাম ছোটবেলায় তাই ডাকবো? আমি চমকের পর চমক পাচ্ছি যেন। তবে এটা ভেবে মন খুশি হয়েছে যে আর যাই হোক, বড় মা আমাদের সম্পর্কে অখুশি হবেন না।